আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের সকালবেলা শুরু হয় কিচেন থেকে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তা বানাতে চলে আসলাম। আমি এক চুলায় চায়ের পানি বসিয়ে দিলাম আর আরেক চুলায় আমি ভাজি বসিয়ে দিলাম। ভাজিটা বসানোর আগে অবশ্য আমি রুটির খামিরটা করে নিয়েছি। আলু ভাজি আমার শুধুমাত্র আলু ভাজি আমার কখনোই ভালো লাগে না। আলুর সাথে যদি দুই একটা সবজি মিক্স থাকে তখন আমার ওই সবজি দিয়ে রুটি বা পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। শুধু আলু ভাজি আমার কেন জানি একদম গলা দিয়ে নামতে চায় না। যাই হোক, যার যার পছন্দ ডিফারেন্ট হতেই পারে। অনেকের আলু ভাজি অনেক পছন্দ হতে পারে বা হয়। রান্নাটা বেসিক্যালি হচ্ছে কি, রান্না তো সবাই পারে, কিন্তু সবাই কিন্তু সেমভাবে রান্না করে না। সবার অনেকের রান্নার ব্যাপারটা আলাদা, এক একজন এক এক রকম করে রান্না করে। তবে আমি একটা সময় আমি না মানে রান্না করতে পারতামই না, একদমই পারতাম না। তবে আমি কেউ যদি রান্না করতো অথবা আমার সামনে যখন আমার আম্মু রান্না করতো তখন আমি তাকিয়ে থাকতাম, চুপ করে তাকিয়ে থাকতাম। আর আমি পরে যখন আম্মু বেড়াতে যেত তখন আমি ট্রাই করতাম। আর আমি একবার যেটা ট্রাই করেছি, আমি যেটা মনোযোগ দিয়ে একবার দেখেছি আর ওটা আমি ট্রাই করার পরে অবশ্যই পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে রুটি বেলাটা, আগে আমি আম্মুকে দেখতাম যে আম্মু রুটি বেলতো, অটোমেটিক কেমন রুটি ঘুরতো, আমি জাস্ট তাকাতাম। কিন্তু রুটি বেলাটা আসলে আমি কিন্তু বুঝতে পারিনি যে কিভাবে ঘুরে বা কি। আম্মু বলল যে তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু, এই যে তুমি যে রুটি বানাও এই রুটিটা ঘুরে কিভাবে? তখন আম্মু আমাকে বলল যে তুই দুই হাতে যখন বেলুনটা ধরবি আর বাঁ হাতটা তুই একটু মেলে রাখবি আর ডান হাতটা মুট করে রাখবি, আর হচ্ছে সাইড করে ডান হাতে একটু বেশি প্রেশার দিয়ে মানে প্রেশার দিবি আর বাঁ হাতে কম, তখন ডান সাইড থেকেই রুটিটা ঘুরবে। প্রথমবার আমি যদিও পারফেক্টভাবে পারিনি, তবে 2-3বার চেষ্টা করার পরে আমিও দেখি যে হ্যাঁ, আমার রুটিটাও আম্মুর মতো করে মানে ঘুরে ঘুরে ওরকম হচ্ছে, আর ওভাবে রুটি বানালে আসলেই অনেক সুন্দর হয়। আসলে ব্যাপারগুলো হয় কি, আপনার মধ্যে জানার বা শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার মধ্যে যে না আমি এটা শিখবো, আমি এটা পারবো বা আমি এটা পারতে চাই, তখন দেখবেন আপনি কিন্তু চাইলেই পারবেন। সেটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তখন আর আপনার কাছে একদমই ওটা কঠিন মনে হবে না। রান্না ব্যাপারটা অতটাও কঠিন না, চেষ্টা করলে সবাই পারে। এই যে আমি রান্না করতে পারবো না বাবা, আমি পারি না, এরকম আসলে প্রত্যেকটা মেয়ের রান্না পারাটা হচ্ছে একটা গর্বের ব্যাপার। আর রান্নাটা বেসিক্যালি এক ধরনের আর্ট, আর এই আর্টটা প্রত্যেকটা নারীর মধ্যেই থাকা উচিত বলে আমি মনে করি। সে যত এডুকেটেড পারসন হোক না কেন, যদি সে রান্না না পারে, ধরুন টুকটাক বাসায় যে নর্মালি রান্নাবান্না করা হয় ওইসব রান্নাও যদি রান্না না পারে, তার কিন্তু একটা না একটা জায়গায় একটু ঘাটতি থাকেই। আমি রান্না না পারা ব্যাপারটা কিন্তু গর্বের মতো কোনো কিছু না যে আমি রান্না পারি না, এটা গর্ব করে বলার মতো কিছুই না। রান্না না পারা প্রত্যেকটা নারীর কাছে খুবই একটা বড় শূন্যতা বা ঘাটতির ব্যাপার। আর যে নারী, প্রত্যেকটা নারীকে আমি মনে করি রান্না পারাটা উচিত। প্রত্যেকটা মেয়েই রান্না জানাটা খুবই দরকার। কারণ কিছু কিছু ব্যাপার আছে যে কি আমাদের এগুলা মানে আমাদের সৃষ্টি থেকেই, আমাদের প্রথম থেকেই এইগুলা আমাদেরকে মেনে নিতে হয়। এটা আপনি চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে, এটা আপনার জীবনে চির নির্ধারিত। যেমন প্রত্যেকটা নারী হচ্ছে আপনার রান্নাবান্নাটা শিখে রাখাটা খুবই জরুরি, খুবই দরকার। আসলে রান্নাটা অত কঠিন করে দেখার মতো কিছুই না। কেউ যদি মন থেকেই চায়, কেউ যদি আসলেই চায় যে সে রান্না করবে, তাহলে সে কিন্তু রান্না করতে পারবে। হয়তোবা প্রথম প্রথম ভালো না হলেও 2 দিন পরে ঠিকই পারফেক্টভাবে রান্না করতে পারবে। ভাজা হয়ে গিয়েছে, এই যে আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, রুটি ভাজি চা, এই তো আলহামদুলিল্লাহ।